हाई एवरीवन, सो वेलकम एंड वेलकम बैक टू माई चैनल। तो आज के আমি তোমাদের সাথে শেয়ার করব একটা ভীষণ 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 ইন্টারেস্টিং টপিক। আর এটা না আমাদের মতো অনেক মেয়েরই একটা ভীষণ একটা জ্বালা বলতে পারো, কারণ হেয়ার ফল আমাদের কম বেশি প্রায় সবারই হয়ে থাকে। আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমারও কিছু হেয়ার কেয়ার রুটিন, যেটা ভীষণ এফেক্টিভ, স্পেশালি আমার জন্য ভীষণ এফেক্টিভ। আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো ভিডিওটা একদম এন্ড অবধি দেখো আর স্কিপ করো না। আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো আমি যখন হোস্টেলে থাকতাম তখন আমার চুলের অবস্থা ভীষণ বাজে ছিল, মানে চুল ড্রাই হয়ে যেত, চুলের গ্রোথ ঠিকঠাক হতো না, আর ভীষণভাবে হেয়ার ফল হতো। স্পেশালি যখন আমি নাইট ডিউটিতে থাকতাম, তারপরে এসে না আমি যখন নাইট ডিউটিতে থাকি আমি দিনে দুবার তখন চুল কম করতাম, ফ্রেশ হয়ে একদম একবার কম করতাম। যদি আমি চুলে স্নান না করতাম তাহলে আমি কম করতাম। তো তখন একবার কম করতাম, অ্যান্ড যখন ডিউটি যেতাম তখন লিটারালি এত করে আমার হেয়ার ফল হতো, চুল উঠতো। তো সেটা দেখে তো আমি ভীষণই ভয় পেয়ে গেছিলাম যে একদম যাতে হেয়ার ফলটা কিভাবে আটকাবো, তো এই সমস্ত কিছু। তো আমি ঘরোয়া একটা ট্রিক অ্যাপ্লাই করেছিলাম, এটা আমার জন্য ভীষণ এফেক্টিভ ছিল। তোমরা এটা চাইলে অ্যাপ্লাই করতে পারো। তো মেনলি এটা আমি কীভাবে ইউজ করি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো ফার্স্টে পেঁয়াজটাকে কেটে সেটা মিক্সারে গ্রাইন্ড করে নেবো, অ্যান্ড দেন পেঁয়াজের রসটা আর বাকি অংশটা আমি আলাদা করে নেবো, এবং পেঁয়াজের যে রসটা সেটা আমি একটা স্প্রে বটলের মধ্যে ভরে দেবো। তোমাদের কাছে যে স্প্রে বটল অ্যাভেলেবেল থাকে তাহলে সেটা ইউজ করতে পারো। তো দেন আমি আমার হেয়ারটাকে ভালোভাবে কম করে নেবো, দেন একটু ম্যাসাজ করবো, এবং সেই সেই পেঁয়াজের রসটাকে আমি স্ক্যাল্পে অ্যাপ্লাই করবো। স্পেশালি সেই সমস্ত জায়গায় অ্যাপ্লাই করবো যেখানে আমার হেয়ার ফল খুব বেশি হচ্ছে। পেঁয়াজের রসটা লাগানোর পর 1 থেকে আধ ঘন্টা 45 মিনিট বা 1 ঘন্টা তুমি যতটা প্রেফার করবে ততটা রেখে তারপরে তোমাকে ওটাকে শ্যাম্পু করে দিতে হবে। আর শ্যাম্পু করার পর কিন্তু একদমই ভেজা চুলকে কখনোই কম করবে না, ওটাকে ছেড়ে দেবে 1 ঘন্টার মতো, যতক্ষণ না হালকা অ্যাটলিস্ট গোড়ার দিকটা ড্রাই হয়ে যাচ্ছে ততক্ষণ অবধি চুলটাকে ছেড়ে দেবে। দেন তারপর সিরাম অ্যাপ্লাই করবে। এবার ব্যাপারটা হচ্ছে যে আমাদের হেয়ার তো শুধু হেয়ার ফলই না, আরো অনেক কিছু প্রবলেম হতে পারে, অ্যাজ লাইক চুল খুব ড্রাই হয়ে যেতে পারে। আমার একবার একটা প্রবলেম হয়েছিল যখন আমার চুল ভীষণ ড্রাই হয়ে গেছিল এবং ভীষণ স্প্লিটেন্স প্রবলেম হচ্ছিল। তো তখন আমি কাট করেছিলাম, তখন আমি দেখলাম যে চুলটা কেটে দেওয়ার পর দেখছি সামনে না একটা সাদা সাদা কিছু থাকছে, চুলটা ভীষণ ড্রাই হয়ে গেছে। তো যাই হোক, এটা থেকে বাঁচার জন্য আমি আরেকটা ট্রিক অ্যাপ্লাই করেছিলাম। তো এখানে আমি নিয়ে নিয়েছিলাম 2টো কলা, যেটার খোসাটা ছাড়িয়ে আমি এটা কেটে নিয়েছিলাম, এন্ড দেন এটা মিক্সারে গ্রাইন্ড করার জন্য আমি দিয়ে দিয়েছিলাম। তো মিক্সারে গ্রাইন্ড করলে কিন্তু এই পেস্টটা রেডি, এবং এটা হেয়ার মাস্ক হিসেবে ইউজ করা যায়। কিন্তু তোমাদের কাছে যদি ভিটামিন ই অয়েল থাকে তাহলে তোমরা এটার মধ্যে মিক্স করতে পারো, কারণ ভিটামিন ই অয়েল না আমাদের চুলের জন্য ভীষণই ভালো আর কি। এটা হেয়ার গ্রোথে হেল্প করে আর হেয়ার ড্যামেজ থেকেও এটা বাঁচায়। আর যদি এটা না থাকে তো স্কিপ করতে পারো। এবার আমি এটা অ্যাপ্লাই করে বেশ কিছুক্ষণ রেখেছিলাম, দেন এটা শুকিয়ে যাওয়ার পর আমি এর উপর শ্যাম্পু করে দিয়েছিলাম। তো এবার আসছে স্প্লিটেন্স প্রবলেম। তো আমাদের মধ্যে অনেকেরই স্প্লিটেন্স প্রবলেম ভীষণ হয়, আমারও ভীষণ হয়। তো এটার জন্য আমরা কি করব? তো তার জন্য এরকম একটা মাস্ক বা ক্যাপ পাওয়া যায়, এটা তোমরা ইউজ করতে পারো। কিংবা স্যাটিনের স্যাটিনের সমস্ত পিলো কভার বলো বা এরকম কোনো জিনিস তোমরা ইউজ করতে পারো। এটা অনলাইনে অ্যাভেলেবেল, অফলাইনেও অ্যাভেলেবেল। তো এগুলো করলে চুলের স্প্লিটেন্সের প্রবলেমটা কমে যায়, আর চুলটা রাত্রে খুলে শোয়াটাই বেশি প্রেফারেবল আমি মনে করি। কিংবা যদি বাদ দিয়ে যাও তাহলে খুবই হালকাভাবে একদম লাইটলি, একদম টান করে না তোমরা এটাকে রেখে দিতে পারো। হয়ে গেল স্প্লিটেন্স না আসার উপায়। কিন্তু যদি স্প্লিটেন্স চলে আসে যদি আমাদের চুলগুলো 2-3টি মুখ হয়ে যায়, তাহলে আমরা কি করব? মান্থলি হেয়ারটাকে কাট করি, একদমই বলছি না যে তুমি প্রত্যেক মাসে একদম এখান থেকে চুল এতটুকু করে দাও যার জন্য আর চুল নাই বাড়ে, এরকম একদম বলছি না। হালকা মতো কেটে দিতে পারো, তাতে কি হবে যে তোমার হেয়ার যে গ্রোথটা সেটাও কিন্তু ভালো হবে। মান্থলি যদি তুমি হেয়ার একটু কাট করো তাহলে কিন্তু তোমার হেয়ার গ্রোথ খুব ভালো হয়। এটা আমি দেখেছি, আমার এখন হেয়ার ছোট, বাট এটা সত্যি ভীষণই এফোর্ট দেয়, সেটা করতে পারো। অন্যান্য রাবার ব্যান্ডের তুলনায় আমরা যদি স্ক্রাঞ্চিস ইউজ করি আমাদের হেয়ারের জন্য, তাহলে কিন্তু অনেকটা হেয়ার ফলকে রিডিউস করে, কারণ এটা স্যাটিন কাপড়ের হয়, যেটা হেয়ারের জন্য ভীষণ ভালো। এছাড়াও কিন্তু অনেক ভালো ডায়েট বা হেলদি লাইফস্টাইলের ক্ষেত্রেও আমরা আমাদের হেয়ার গ্রোথটাকে ভালোভাবে করতে পারি। যেমন আমরা আমলার জুস বা কোনো ভালো ড্রিঙ্ক প্রেফার করতে পারো, অ্যাজ লাইক আমলার জুস, বিটের জুস, যেটা তোমাদের কাছে অ্যাভেলেবেল থাকবে সেই সমস্ত জিনিসগুলো অ্যাফোর্ড করতে পারো, নিতে পারো। যেমন আমার কাছে অতটা আমলার জুস অ্যাভেলেবেল থাকে না, আমলা অতটা অ্যাভেলেবেল থাকে না, তাই আমি বিট প্রেফার করি। আর যদি তোমরা দেখতে চাও
চ্যানেলে পেয়ে যাবে, তাহলে ওখান থেকে তোমরা দেখে নিতে পারো। অ্যান্ড গুড লাইফস্টাইল আর গুড নিউট্রিশন কিন্তু আমাদের হেয়ার, স্কিন যাই বলো সবকিছুর উপর ডিপেন্ড করে। তো সেটার জন্য কিছু এক্সারসাইজ আছে, সেগুলো করতে পারো। আমাদের হেয়ার ফল যখন হয় তখন আমাদের মাথার মানে স্ক্যাল্পের মধ্যে ব্লাড সার্কুলেশন কমে যায়। তাই যদি ব্লাড সার্কুলেশন বাড়াতে হয় তাহলে কিছু ম্যাসাজার আছে, সেটা ইউজ করতে পারো। তো আমার কাছে এরকম কিছু ম্যাসাজার আছে যেটা আমি ইউজ করি। তো এই স্ক্যাল্প ম্যাসাজারটা আমি মেনলি কিনেছিলাম একটা লোকাল শপ থেকে। এটার দাম নিয়েছিল 25 থেকে 35 টাকার মতো। আর একটা ছিল হার্ড, ওটার দাম একটু কম, কিন্তু এটা সফট বলে আমি নিয়েছিলাম। আর এই যে হ্যাঙ্গারটা দেখছো, তো এটা হাতের মধ্যে এভাবে নিয়ে স্ক্যাল্পের ওপরে ম্যাসাজ করতে হয়। আর এটা ভীষণই সফট, ওই জন্য স্ক্যাল্পে কোনো প্রবলেম মানে কোনো ইরিটেশন ফিল হয় না। আর যে হেয়ার ফলের জায়গাগুলো হোক বা যে জায়গাগুলো তোমার হেয়ার ফল প্রবলেম বেশি হয় সেই জায়গাগুলোতে ম্যাসাজ করতে পারো, কিংবা এটা না থাকলে তুমি নর্মাল হাত দিয়েও ম্যাসাজ করতে পারো। না থাকে মানে স্ক্যাল্প ম্যাসাজার যদি সেরকম না পাও তাহলে হাত দিয়েও ইউজ করতে পারো। অনেক সময় কি হয় যে আমাদের হেয়ার ফলের মানে হেয়ারের ব্লাড সার্কুলেশনটা এতটাই কমে যায় যে হেয়ার গ্রোথটা কমে যায়। তখন কি করবে যে হেডটাকে উল্টো করবে একদম, দেন উপর ম্যাসাজ করবে, যার জন্য আর কি ব্লাড সার্কুলেশন আমরা না এইভাবে থাকি যেহেতু, তাই স্ক্যাল্পের ব্লাড সার্কুলেশনটা ঠিকভাবে হয় না। তাই যখনই ম্যাসাজ করবে সেটা স্ক্যাল্প ম্যাসাজার দিয়ে হোক বা হাত দিয়ে হোক, যদি তুমি ওভাবে করো তাহলে এটা খুব এফেক্টিভ হয়। তো এটা আমার ট্রিক, চাইলে অ্যাপ্লাই করতে পারো। উডেন কোম ইউজ করা কিন্তু ভীষণ ভালো, মানে প্লাস্টিকের কোম্বের থেকে উডেন কোম ইজ বেস্ট ফর হেয়ার। স্পেশালি যদি নিম কাঠ পাও তাহলে সেটা আরো বেশি ভালো। এটা হচ্ছে নিম কাঠের উডেন কোম, এটা তোমরা চাইলে ইউজ করতে পারো। আমি ইউজ করে দেখেছি, এটা ভীষণ ভালো। ভিটামিন সি যুক্ত যে কোনো খাবার বা অন্যান্য যে কোনো পুষ্টি জাতীয়, যেমন প্রোটিনের ডিম, দুধ, এরকম ভালো ভালো যে মানে যেরকম আমরা খাই আর কি, সেই সমস্ত মানে খাবারের দিকে যদি একটু বেশি ভালো করে ধ্যান দাও, যেমন সবুজ শাকসবজি বা বেশি করে জল, সমস্ত জিনিস যদি আমরা ভালো করে খাই বা নিউট্রিশনটা যদি আমরা ঠিকঠাক পাই, তাহলে মেনলি আমাদের স্কিন আর হেয়ার দুটোই ভীষণ ভালো থাকবে। হেয়ার ড্যামেজ থেকে বাঁচানোর জন্য কিন্তু সিরাম অ্যাপ্লাই করা ভীষণই মাস্ট। তো আমি ইউজ করি স্ট্রেক্সের সিরাম, এটা আমার স্যুট করে। তোমাদের যেটা স্যুট করে তোমরা সেটা অ্যাপ্লাই করতে পারো। এই ছিল আজকের কিছু ট্রিক। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, সাবস্ক্রাইব করে, যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো। তো আর একটা ভিডিও খুব জলদি আসছে। আর কমেন্ট করতে একদম ভুলো না, কেমন লাগলো, কারণ কমেন্ট করলে না আমি একটু বেশি ভালো মনে হয় যে না ঠিক আছে ভিডিও বানাই, এরকম টাইপটা। তো চলো দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। তো টাটা।